الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان أو كما قال عليه الصلاة والسلام সকলেই দিল থেকে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় আল্লাহ বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের দুটা কথা আল্লাহ তাআলা আমাকে বলবার জন্য, আপনাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রমাদান মাস শেষ পর্যায়ে। আজকে হলো রমাদান মাসের শেষ জুমা। বলতে বলতেই শেষ হচ্ছে, আর কয়েকদিন পরেই আমাদের কাছ থেকে বিদায় নেবে। রমাদান মাসের শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আগামী 1 বছর বাঁচবেন, আবার মাহে রমাদানে ইবাদত বন্দেগী করবেন, রোজা রাখবেন, তারাবি সালাত আদায় করবেন, সেটা অনিশ্চিত। আগামী 1 বছর আমি বাঁচতেও পারি, আবার মরতেও পারি। যদি আগামী বছর আমি না বাঁচি, রমাদান মাস আসার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আজকের দিনটা হলো আমার জীবনের শেষ জুমা, রমাদান মাসের শেষ জুমা। রমাদান মাস একেবারেই শেষ পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। এই রহমত মাগফিরাতের মধ্যে শ্রেষ্ঠ দিনগুলা হলো নাজাতের শেষ 10 দিন। আবার শেষ 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনগুলো হলো বেজর রাত্র, লাইলাতুল কদর। এই রমাদান মাস পেয়ে আমরা কি আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করতে পেরেছি?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে হতভাগা ওই ব্যক্তি যে রমাদান মাস পেল, পাওয়ার পরেও সে তার জিন্দগির গুনাহ খাতা মাফ করতে পারল না, সে সবচেয়ে বড় হতভাগা। তাই আমরা কি আমাদের জিন্দগির ছোট বড়, জানা অজানা, গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, তওবা করে, ক্ষমা চেয়ে মাপ পাইছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, আজকের বয়ানের বিষয়বস্তু হলো, দীর্ঘ যে একটা মাস রোজা রাখলাম, একটা মাস সিয়াম পালন করলাম, এই রোজা রাখার দ্বারা আমি কি পুরস্কার পাব? যারা একটা মাস সিয়াম পালন করছে, রোজা পালন করছে, আল্লাহর হুকুম পালন করছে, এরা আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার পাবে। বলেন কয়টা? 5টা। নম্বর 1, যারা রোজা রেখেছে তাদের ব্যাপারে কি পুরস্কার? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালিন আদম, কুল্লু আমালি ইবনি আদম ইউযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 7 দি'ফিন। وقال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যত আমল করে তার আমলের বিনিময়, তার আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রমাদান ছাড়া, রমাদানের রোজা রাখলে 10 থেকে 700 গুণ এমন না। এর মানে আমি আপনি এই ইবাদত করলাম, সেই ইবাদত করলাম, এই নেকি অর্জন করলাম, এই আমল করলাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা চাইতে, আল্লাহ তাআলা চাইলে আরো বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজার বিষয়টা এমন না। কেন? বান্দা রোজা রেখেছে আমার জন্য, বান্দা রোজা রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। যারা আপনারা এখানে আছেন উপস্থিত, রোজা রেখেছেন কার জন্য? বান্দার সামনে ইফতার, সব কিছু প্রস্তুত, বিভিন্ন আইটেমের ইফতার, বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন শরবত, বিভিন্ন পানি, এরপরেও বান্দা খায় না। বান্দা চাইলে ঘরের দরজা বন্ধ কইরা, ঘরের দরজা বন্ধ কইরা ভিতরে 1 গ্লাস পানি পান করতে পারে, কিন্তু বান্দা খায় না। বান্দা চাইলে পানির নিচে ডুব দিয়া পানি পান করতে পারে, কিন্তু বান্দা পানি পান করে না। কারণ বান্দা রোজা রেখেছে আমার জন্য,
বান্দা রোজা রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। দাদা বললেন একটু দোয়া করে। বান্দা রোজা রেখেছে আমার জন্য, বান্দা রোজা রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, তাই এর প্রতিদান, এর বদলা আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারও তত বড়। সবাই আমার সাথে বলেন, আল্লাহ আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। আল্লাহ কত বড়। দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। পৃথিবীর জমিনের মধ্যে যত মসজিদ আছে, এই প্রত্যেক মসজিদের মধ্যে যখন নামাজের সময় হয়, ইমাম সাহেব প্রথমে কি বলে? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন 5 বার ডাকে দৈনিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন প্রথমে কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কোন সন্তান যখন দুনিয়াতে আগমন করে, প্রথম তার কানের মধ্যে পৌঁছে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চাইতে বড় পৃথিবীর জমিনে আর কেউ স্মরণ করিয়া দেয়। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারও তত বড়। এই গেল 1 নাম্বার পুরস্কার। নাম্বার 2, বর্তমান যে সিজন চলতেছে, যে মৌসুম চলতেছে, এটা কি মৌসুম? গরম না শীত? গরম। গরমকাল চলতেছে। এই গরমকালে রোজা রাখলে আলাদা একটা পুরস্কার পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم من عطش نفسه في صائف। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি গরমকালে নিজের আত্মাকে, নিজের নফসকে পিপাসার্থ রাখে, নিজের আত্মাকে, নিজের নফসকে পিপাসার্থ রাখে, এর মানে কোনো বান্দা যদি গরমকালে আল্লাহর জন্য তার সিয়ামকে পালন করে, রোজাকে পালন করে, নিজের আত্মাকে, নিজের নফসকে পিপাসার্থ রাখে, সাকাল্লাহু ইয়াউমাল আতশি। কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্থ অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে পানি পান করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে মানুষ পানি 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 করতে থাকবে, যারা আল্লাহর জন্য সিয়াম পালন করছে, আল্লাহর জন্য রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পানি পান করে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। দুই নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার, যারা রোজা রেখেছেন
যারা আমরা রোজা রেখেছি তাদের জন্য জান্নাতে যাওয়ার একটা দরজা আছে। অন্য অন্য আমল তো আমরা করবই, স্পেশালি যারা নামাজি আবার রোজাদার, এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রেখেছে তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রায়্যান। বলেন কি? রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়া যারা এক মাস, দীর্ঘ একটা মাস আল্লাহর জন্য সিয়াম পালন করছে, আল্লাহর জন্য রোজা রেখেছে, তারা ওই দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়া প্রবেশ করবে, প্রবেশ করার পরে ওই দরজাটা লেগে দেবে, বন্ধ করে দেওয়া হবে। কেন? রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। ওই দরজার নাম হলো রায়্যান। তিন নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার, যারা রোজা রেখেছেন দীর্ঘ একটা মাস, এই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বলেন কয় জিনিস? বলেন কয় জিনিস? 2 জিনিস। একটা হলো কোরআন, আরেকটা হলো রোজা। একটা হলো কোরআন, আরেকটা হলো রোজা। ওই বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সবাই বলেন সুপারিশ করবে কয় জিনিস? বলেন কয় জিনিস? কোরআন আর এবং রোজা। আমরা মুসলমান, অনেকেই এখানে আছেন 5 ওয়াক্ত মুসল্লি, অনেকেই এখানে আছেন শুক্রবারের মুসল্লি, অনেকেই এখানে আছেন রমাদান মাসের মুসল্লি, অনেকেই এখানে আছেন শুধু ঈদের নামাজের মুসল্লি। আছে না নাই? সকলের কাছে একটা প্রশ্ন, আমি মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হলো, মহা গ্রন্থ হলো আল কোরআন। বলেন কি? আল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন তো? বলেন কোন মাসে? রমাদান মাসে। আমরা যে রোজা রাখি ফরজ রোজা, ওটা কোন মাসে? রমাদান মাস। দেখছেন? আল্লাহ কোরআন নাজিল করলেন রমাদান মাসে। ফরজ যে রোজা রাখি আমরা, সেটাও রমাদান মাসে। তাইলে সুপারিশ করবে কয় জিনিসে? 2 জিনিসে, কোরআন এবং রোজা। কোরআন নাজিল হয়েছে এই মাসেই, ফরজ রোজা এই মাসেই রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কথাগুলো আমরা বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহ কবুল করেন। পাঁচ নাম্বার পুরস্কার,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة। রসুল বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাকে তোমরা ছিদ্র করো না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, আল্লাহর রাসূল, রোজা ছিদ্র হয় কিভাবে? রসুল বললেন, গীবত এবং মিথ্যা কথার মাধ্যমে। বলেন, গীবত আর মিথ্যা কথার মাধ্যমে। সেহরি খায় কি দিয়া? মুখ দিয়া। ইফতার করে কি দিয়া? মুখ দিয়া। রোজাটা ছিদ্র করি এই মুখ দিয়া। আমরা ইফতার করি, মানুষ ইফতার করে মুখ দিয়া, মানুষ সেহরি খায় মুখ দিয়া, মানুষ গীবত করে মুখ দিয়া, মানুষ মিথ্যে কথা বলে মুখ দিয়া, রোজাও ছিদ্র করে এই জবান দিয়া। এই জবান দিয়া বাস ছিদ্র করতেছে। সেহরি খায়া সারা দিন উপহাস থাকে, খায় না, রোজা রাইখা বাস অনর মিথ্যা কথা বলতে আসে না নাই, গীবত করতেছে। গীবত, অন্যের বদনাম, অন্যের সমালোচনা, অন্যের দোষ চলতেছে, আর বলে আমি রোজাদার। এই রোজা রাইখা কোনো লাভ নেই। রোজা রাইখা মিথ্যা কথা জবান দিয়া বলবেন, রোজা রাইখা এই জবান দিয়া গীবত করবেন, অন্যের দোষ চর্চা করবেন, কোনো ফায়দা নেই। রোজাটা ছিদ্র হয় গীবত আর মিথ্যা কথার মাধ্যমে। অনেক সুন্দর বা স্রোত বাড়ি করে ফেলাইছে। কেমনে? জানি এটা গীবত, তারপরে একটু কই, জানি এটা গীবত, তারপরে একটু কই। এই যে নতুন স্রোত, জানি অন্যের দোষ গাওয়া এটা ঠিক না, তারপরে একটু কইলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। স্রোত কত সিস্টেম। তাহলে গীবত আর মিথ্যা কথার মাধ্যমে এই রোজাকে ছিদ্র করা হয়, রোজাকে ধ্বংস করা হয়। মানুষ ইফতার করে মুখ দিয়া, সেহরি খায় মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, মিথ্যা কথা বলে এই মুখ দিয়া। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। 3 ওয়াতুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 4 যাকাত আদায় করবা। 5 যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হজ করবা। 6 রমাদান মাসে রোজা রাখবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণ সমূহের কথা বলবো না? কল্যাণ সমূহের হলো 3টা। 1 রোজা রাখা, 2 দান করা, 3 শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া। পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আহ্বান করা হয়, ডাকা হয়। তাহাজ্জুদ এমন একটা নামাজ, কেউ ডাক দেয় না, স্বয়ং আল্লাহ আপনাকে ডাক দিয়ে উঠায় দেয়। সুবহানাল্লাহ। উঠো, কি চাও, তোমার কি দরকার বলো, আমার কাছে বলো, সব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা তো তখন কম্বল গাঢ় দিয়া, খেতা মুড়ো দিয়া, লেফটা আরো মুড়ো দিয়া আরো ঘুমায়। তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, উঠো উঠো, কি চাও বলো, তোমার কি লাগবে বলো, আমার কাছে চাও। তাহাজ্জুদ এমন একটা নামাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, কমাস কম 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা, আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুআজ, তুমি তোমার এই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, তাহলে তোমার সব আমল ঠিক থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ বললেন যে, আল্লাহর রাসূল, এই জিহ্বার অপরাধের কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি আমাদেরকে পাকড়াও করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বার এই অপরাধের কারণে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, বিচারের মজলিসে আল্লাহ তাআলা বহু মানুষকে পাও 2টা উপরের দিকে দিয়া, মাথাটা জমিনের দিকে দিয়া জাহান্নাম নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জিহ্বার অপরাধের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বার লালসায় মানুষ মিথ্যা কথা বলে, গীবত করে, শেকায়েত করে, ধন সম্পদ চুরি করে, অন্যের সম্পদ মারা খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যের বদনাম করে, ডাকাতি করে, চুরি করে, জিনা করে, মদ পান করে। এই জিহ্বা, এই লোভ, লালসা, এই জিহ্বার অপরাধের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জিহ্বাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, মনে যা চায় বাস তাই বলে ফেললাম, যা মনে চায় তাই বলে ফেললাম, এমন যেন না করা। মুহতারাম হাজিরিন, আগামী রমজান পাবেন, পেয়ে আবার রোজা রাখবেন, তারাবি সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দান করবেন, জিকির আজকার করবেন, আল্লাহকে স্মরণ করবেন। অনিশ্চিত যদি না বাঁচেন, রমাদান মাস আসার আগেই
তাহলে বুঝতে হবে আপনার জীবনের রমাদান মাসের শেষ জুমা হলো আজকা। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাদান মাস পেয়েও তার জিন্দগির গুনাহ খাতা মাফ করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলেরই যত গুনাহ আছে সগীরা কবিরা আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলে আমিন। মুহতারাম।